শুভ সকাল বন্ধুরা, সুবার্তার ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাই জানিয়ে দিও কমেন্টে। আর প্রথমত আমাদের বাইরের যে আওয়াজটা হচ্ছে সেটাকে প্লিজ ইগনোর করো, কারণ বাড়ির মধ্যে অনেক কাজ হচ্ছে নানা রকম, যার জন্য কিছু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে, সেগুলো একটু ইগনোর করে আমার এই ছোট্ট ভিডিওটি তোমরা দেখো। তো সকাল সকাল ছেলেকে ফ্রেশ করে নিচ্ছি। ছেলেকে কারণ একটু ঠান্ডা ঠান্ডাও আছে, আর ছেলের শরীরটাও খুব একটা ভালো নেই। কাল রাত্রিতে একটু জ্বর মতো এসেছিলো। তো সকালবেলা ওকে একটু ফ্রেশ করে ওকে রেডি করে ওকে ঠাম্মি দাদুর কাছে দিয়ে আসবো, তারপরে আমি টুকটাক কাজ বাড়ির ঘরের কাজ সারবো। তো প্রথমত জানাই আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আমি ভিডিও এখন আর বানাই না, আগে টুকটাক বানাতাম, যে খুব একটাও ভিডিও বানাতাম তাও না, টুকটাক ভিডিও বানাতাম। কিন্তু অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, কারণ আমার বেবি প্রায় 9 মান্থ হয়ে গেল। তার বহুদিন আগে থেকে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি। আর প্রথমত সে অনেক কারণ আছে ভিডিও না বানানোর, সেগুলো একদিন পরে শেয়ার করব, ঠিক আছে? আর চলো, ছেলেকে তো রেডি করে নিয়েছি। একটা পনির আবার পরে গুড মর্নিং বলো। গুড মর্নিং। ধরো ধরো ধরো, চলো। ছেলেকে খেলতে দিয়ে সে খেলাধুলা করছে, আমি সব টুকটাক করে গাছ গুছিয়ে নিয়েছি। ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, একটু ঠান্ডা মতো লেগেছে। রাত্রিতে একটু জ্বর মতো এসেছিলো, যেটা সকালে তোমাদেরকে বললাম যে একটু ঠান্ডা লেগেছে, জ্বর মতো হয়েছে, সেই জন্য ডক্টরের কাছে যাব। যার জন্য এখন বাজে 9:30। এবার ওকে রেডি করব, আমি রেডি হব, তারপর যাব। চলো, পরে আবার দেখা হচ্ছে। ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, চলে আসলাম, ঠিক আছে? যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, তো তাড়াহুড়োর মধ্যে, কারণ আজকে মাধ্যমিক পরীক্ষার সেকেন্ডে, যার জন্য কোনো গাড়ি পাওয়া যায়নি এখান থেকে। আমাকে আনতে এসেছিলো চেম্বার থেকে, মানে আমার হাজব্যান্ড যে চেম্বারে থাকে আর কি, সেই চেম্বার থেকে আনতে এসেছিলো। তো সেই গাড়িতেই চলে গিয়েছিলাম, আবার সেখান থেকে ফিরে পড়েছি। ছেলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘরে নেই, ঠাম্মার ঘরে ঘুম পাড়িয়ে দিই। এবার আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে স্নান করতে হবে, এখনও অনেক কাজ আছে। চলো, পরে আবার দেখা হচ্ছে। ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, তো সে খেলাধুলা করছে। এবার তাকে একটুখানি গায়ে মুখে একটু ময়েশ্চারাইজার আর একটু লোশনটা মাখিয়ে দেবো। আর বলো না বন্ধুরা, সকাল থেকে দুষ্টুমি আর দুষ্টুমি। যাই হোক, ওকে একটুখানি আগে রেডি করে নিই, তারপর ওকে একটু খাইয়ে নেবো, কারণ প্রায় 12:30 বেজে গেছে। ও একটুখানি খাবে, ভাত খাবে। ওকে খাইয়ে তারপরে আমরা ওসব খাওয়া দাওয়া করবো। তো আমার এখন হাজব্যান্ড আসেনি, বাপি, মা, আমি 3 জনে আছি এখন বাড়িতে। বাড়িতে অনেক লোক আছে, কিন্তু আমাদের বাড়িতে মানে আমি হাজব্যান্ড, আমার বাপি, মা, মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি। তো যাই হোক, আর তো এতক্ষণ ধরে যে বাইরে যে আওয়াজটার কথা বলছিলাম, যেটাকে একটু ইগনোর করতে বলছিলাম, তো সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটু প্যান্ডেল হচ্ছে। সামনেই আমার একটা ননদের বিয়ে, মানে খুড়তুতো ননদের বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আমার একটু লেট হলে তোমরা কিছু মনে করো না বন্ধুরা, কারণ আমি একা মানুষ, ঠিক আছে? আমাকে সবটা সামলাতে হয়, ছেলেকে দেখা, ছেলের খেয়াল রাখা, বাড়ির কাজকর্ম। তো যার জন্য আমার ভিডিও হয়তো একটু আসতে দেরি হবে, কিন্তু ভিডিও আসবে, আমি কথা দিচ্ছি। আমি ছোট্ট করে ভিডিও ছাড়বো। আর আমি হয়তো সরি, আমাকে একটু বাইরে ডাকছিল বলে আমি চলে গিয়েছিলাম। তো যাই হোক, আমার একটু দেরি হতে পারে, কিন্তু আমি ভিডিও পোস্ট করব, ঠিক আছে? আর আমার এই ছোট্ট ভিডিওগুলো একটু প্লিজ তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আমি হয়তো খুব বড় ইউজার নই,
ঠিক আছে, আমার ছোট্ট একটা ফ্যামিলি আমি এই আবার নতুন করে শুরু করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে আমার একটা ননদের বিয়ে, খুঁড়তো ননদ মানে আমার একটা কাকা শ্বশুরের মেয়ের বিয়ে। চলো তোমাদেরকে দেখিয়ে আমি প্যান্ডেল হচ্ছে। বন্ধুরা কি বলবো, আমি জানালাটাও খুলতে পর্যন্ত পাচ্ছি না। আমার ছেলেকে দেখো, তিনি একা একা এখন উঠে দাঁড়াবে। কি আবার কি লাগবে, আর কি লাগবে? ইকিরি ডিকিরি ডক হচ্ছে, বলে দাও কি হচ্ছে, বলে দাও। তাই 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 এই দে টাটা। চলো বিকেলে দেখা হচ্ছে, টাটা। একটু ঘুম পাড়ি, আমি ঘুম পাচ্ছি। আমার পার্সেল থেকে একটা পার্সেল এসেছিল, তো সামনে বিয়ে বাড়ি আছে, আমার দু একটা জিনিস ছিল না, তো সেগুলো একটু অর্ডার দিয়েছিলাম। তো সেগুলো একটু খুলে দেখে নিলাম, খুলেছি অনেকক্ষণ আগে, আনবক্সিং অনেকক্ষণ আগে করে নিয়েছি। তো যাই হোক, এই ছোটো দু তিনটে জিনিস ছিল, তোমরা একটু দেখে নাও কি কি জিনিস আছে। এইগুলো পার্পেল থেকে একটা অর্ডার দেওয়া ছিল, পার্পেল থেকে এগুলো এসেছে। তো আনবক্সিং ঠিক নয়, মানে আগে থেকে আমি কেটে ফেলেছিলাম দেখার জন্য, মানে মায়ের ঘরে নিয়ে গেছিলাম, মা বলেছিল যে কি আছে এতে, তখন আমি কেটে ফেলে, কিন্তু একবার ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই যে এতে আমার এটা একটা প্রাইমার ছিল সুইস বিউটির, আর একটা সুইস বিউটির ফিক্সার ছিল, আর এটা একটা এনওয়াইবি স্ট্রোক ক্রিম ছিল এটা, আর এটা একটা তার সাথে কিছু একটা লাইনার ফ্রি দিয়েছে আর কি। এটা কোনো ম্যাটার করে না, বাট এগুলো আমার খুব ভালো লেগেছে। সুইস বিউটির প্রোডাক্ট এর আগেও আমি ইউজ করেছি, আমার বেশ ভালো লাগে, খুব মানে কমের মধ্যে আমার এটাই ঠিক আছে। ব্যাস এটুকুই। ঘরে দিয়ে এসেছি, সে এত কান্নাকাটি করছে, আমি তাকে নিয়ে আসি 1 মিনিট। চলে এসেছি। হ্যাঁ মা, এত কান্না করছিলে কেন? এত কান্না করছিলে কেন? ঠাম্মু দাদুর কাছে ভালো লাগছে না? আচ্ছা, ঠাম্মু দাদুর কাছে ভালো লাগছে না? ভালো লাগছে না? ও দাদা দাদা, তাহলে দাদার কাছে তুমি থাকলে না তো। এখন পর্যন্ত 6টা 5, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি সেরকম বড় ক্রিয়েটার না, বা আমি একটু ভালো হয়তো ভিডিও বানাই না, কিন্তু এই ছোটোখাটো জিনিস আমি বাড়িতে কি করি, আজকে তো সেভাবে ভিডিওটা বানানোই হলো না, কারণ সারাক্ষণ বাইরে কেটে গেল, ছেলেটাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই কেটে গেল। তো চেষ্টা করবো আরও ভালো কিছু ভিডিও তোমাদের কাছে পোস্ট করতে, তোমাদের কাছে দিতে, যাতে তোমরা আমার ভিডিও দেখে আরও ভালো লাগে ভিডিও। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার কাল, টাটা।